এমন রাস্তা কোথাও খুঁজে পাবে না গো তুমি, 7 সাগর 13 নদী পার হয়ে দিতে হয় পারি। আজকে আমি এমন একটা রাস্তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যে রাস্তা আপনারা আগে কখনো দেখেনি। এই রাস্তা ময়মনসিংহ জেলা গৌরীপুর উপজেলা বালুয়াপাড়া মোড়ে অবস্থিত। এই রাস্তা এমন এক অদ্ভুত রাস্তা, যে রাস্তা দিয়ে রুগী গেলে রুগী অটোমেটিক ভালো হয়ে যায়। হাসপাতালে নেওয়ান লাগে না, ডাক্তারের কাছেও নেওয়ান লাগে না। রাস্তা দেখলে রুগী অটোমেটিক এমনিই ভালো হয়ে যায়। তাছাড়া এই রাস্তায় যদি আপনি আসেন তাহলে পাবেন কক্সবাজার সমুদ্র সৈকতের ফিল। গৌরীপুর বালুয়াপাড়া সমুদ্র সৈকতে আপনারা যেভাবে আসবেন, আপনি যদি ময়মনসিংহ থেকে আসতে চান তাহলে গৌরীপুরে সিএনজিতে উঠলেই হবে। হয়তো ভাড়া একটু বেশি নেবে, ভালো কিছু পেতে হলে তো টাকা একটু বেশি গুনতে হয়। ঈশ্বরগঞ্জ থেকে আসতে চাইলে 3 চাকার হেলিকপ্টারে ব্যাটারি চালিত অটো রিক্সা দিয়ে আসতে পারেন। অবশ্য রামগোপালপুরের রাস্তা মনমুগ্ধকর, হেলে দুলে আসা যাবে, চালকের কোনো তাড়া নেই। আপনি প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে আসতে পারেন। নেত্রকোনা থেকে আসতে একটু সমস্যা হবে, নতুন রাস্তায় হওয়ায় গাড়িতে ওঠার সাথে সাথে পুরুত করে উরু মেরে একদম শাহগঞ্জ এসে পড়বেন। শাহগঞ্জ এসে একটু স্বস্তি পাবেন, আবার সেই হেলাদুলার রাস্তা আপনাকে নিয়ে যাবে বালুয়াপাড়া সমুদ্র সৈকতে। বাহ, কি মনোরম প্রাকৃতিক দৃশ্য, শুধু পানির ঢেউ আর ঢেউ। মাঝে মাঝে বট্টুবাই রেস্টুরেন্টে নান, গ্রিল অথবা চিকেন ফ্রাই খেয়ে অবসর গ্রহণ করে আবার সেই সমুদ্র সৈকতে নিজেকে ডুবিয়ে রাখতে পারবেন। এই সমুদ্র সৈকতে ভ্রমণের পর আপনাকে কোনো রোগ বালাই পাবে না, কারণ গাড়ির ঝাঁকুনিতে শরীরের ব্যথা ইতিপূর্বে চলে গেছে। পানির ঢেউ দেখে আপনার মনটা আনন্দে ভরে গেছে। তাছাড়া এই রাস্তায় আপনারা আসলে দেখতে পারবেন বাচ্চারা কিভাবে সাঁতার কাটে এবং হাঁসেরা কিভাবে খেলাধুলা করে, আর অনেক কিছু দেখতে পারবেন এই রাস্তায়। তাছাড়া আপনারা এই রাস্তায় আসলে দেখতে পারবেন মালবাহী গাড়ি কিভাবে সাঁতার কাটে। এই রাস্তায় এমন কিছু মালবাহী গাড়ি চলাচল করে যে গাড়িগুলো এই রাস্তা পাড়ি দিতে গিয়ে নিজেরাই মাথা ঘুরিয়ে উল্টে পড়ে যায়। কথা তো অনেক কইছি, আরো খোয়াম। আপাতত কিছু মানুষের মুখের কথা শুনে এই রাস্তা নিয়ে তাদের কি অনুভূতি। দেখেন আমাদের অবস্থা, গরিপুর এলাকাবাসীর যে কষ্ট রয়েছে সেই রোডের জন্য, তা এই আমরা এলাকাবাসী হিসেবে সকলের কাছে একটা আবেদন জানাচ্ছি, আপনারা সরকারের সাথে কথা বলে আমাদের এই রাস্তার কাজগুলা একটুভাবে করে দেওয়ার জন্য একটু চেষ্টা করে। রাস্তা অনেক খারাপ, আমরা ঠিক মতো স্কুলে যাওয়া আসা করতে পারি না। রাস্তার জন্য বলবো তো, রাস্তা তো অবস্থা খারাপ, রাস্তাটাতে রাস্তা তো গাড়ি চালা যাবে না, গাড়ি পয়েন্টে খেয়ে যাবে। রাস্তা খুব খারাপ, এটার জন্য ঢালাইয়ের জন্য আমরা আবেদন জানিয়েছি, এটা যুক্তভাবে এই ঢালাইটা হোক। আমাদের গাড়ি ঘোড়া আমরা নিজেরা চলতে পারি না, এটা হইলে আমাদের খুব ভালো। কিছুদিন পর পর ইট দেয়, এই অবস্থা আবার রাস্তা আবার ভেঙে যায়, গাড়ি কয়েকদিন গেলেই করে রাস্তা ভেঙে চুরমার। আপনি দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। ইট সত্যি পালানো হয়, তাও রাস্তা ঠিক হয় না। এই প্রায় দুর্ঘটনার শিকার, 2 দিন পরে পরে গাড়ি উল্টে যায়। আপনি যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দেখতে আপনার কেমন লাগতেছে? ও আমি তো রাস্তা দেখতে পাই নাই, এটা কি রাস্তা বলে? তাহলে এটা কি? এটা রাস্তা না, আমি কাল মেয়ে, এটা রাস্তা মেয়া। আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় কত আজকে ইট পালানো হয়েছে নতুন করে, আবার 7 দিন গেলে ইট নষ্ট হয়ে যায়, আরো 3 বার পালানো হয়েছে ইট, কোনো লাভ নাই। রাস্তাটা ঢালাই হয়ে গেলে আমাদের লাগে আরো ভালো হইতো। আমাদের বালুয়াপাড়ার রাস্তা এরকম খারাপ, আমরা ঠিক মতো চলাফেরা করতে পারি না, আমাদের খুব কষ্ট হয়। ময়মনসিংহ গৌরীপুর বালুয়াপাড়া মোড় দিয়ে যারা যাওয়া আসা করেছেন তারা সকলেই জানেন এই রাস্তার অবস্থা কেমন। আর যারা এখনো পর্যন্ত বালুয়াপাড়া মোড় দিয়ে যাওয়া আসা করেন নাই, তাদের সকলকে আমার পক্ষ থেকে আমন্ত্রণ রইল। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে নদী পাড়ি দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করতেছে। সবশেষে আমি এটাই বলতে চাই, রুগীদের উদ্দেশ্য করে হলো এই রাস্তাটা দ্রুত মেরামতের ব্যবস্থা করা হোক। যাই হোক, এই রাস্তা নিয়ে অনেক কথা বলছি, কথার মধ্যে যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।